হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি তোমাদের ইন্দ্রিলা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা আমি সকালবেলা থেকে শুরু করছি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজগুলো থাকে সেটা হচ্ছে নিজেকে টাইম দেওয়া, একটু ফ্রেশ হওয়া। সেই কারণে মাকে তো তাড়াতাড়ি উঠতেই হয়। আর যেহেতু ঐক্য অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তাই জন্য সকাল সকাল ওঠা, তাকে রেডি করা, সমস্ত দায়িত্বটাই আমার। তো সকালবেলা উঠেই যেটা করি হচ্ছে মুখ টুখ ধোয়ার পরে আমি প্রথমে ফ্রিজ থেকে আগে দুধটা বের করে নিই। কারণ দুধটা যদি বের করে না রাখি, যেহেতু পুরো বরফ হয়ে থাকে, ডিপ ফ্রিজে থাকে, তাহলে সেই দুধটা গলবে না। সেই কারণে আমি দুধটাকে ভালো করে জল দিয়ে রেখে দিই। তারপরে যখন গলে তখন আমি সেটাকে জাল দিয়ে তার মধ্যে হয় একটু কর্নফ্লেক্স দিই, নাহলে কখনো বিস্কিট দিই। এইভাবে আমি দুধটাকে রেডি করি। তারপরে ঐক্য ঘুম থেকে উঠলে ওটাকে ওকে খাওয়াই। যেহেতু বাচ্চা মানুষ, ওর তো খেতে একদম ইচ্ছা করে না। আর বড়দেরই বা কোথায় ইচ্ছা করে বলো? সকালবেলা ঘুম থেকে উঠলে বড়দেরও একদম ইচ্ছা করে না। আর বাচ্চাদের তো একদমই ভালো লাগে না। কিন্তু আমি তাও চেষ্টা করি ঐক্যকে একটু খাওয়ানোর। কারণ আমি যেহেতু অফিস করি, সে কারণে ঐক্যকে যদি এখন খাইয়ে দাইয়ে না রাখি, তাহলে কিন্তু পরে এসে আর খেতে চাইবে না। কি জানি কতটা খাবে কি খাবে না, সেই কারণে আমি চেষ্টা করি একটু খাওয়ানোর। আর মার কাছে থাকলে জানো তো আমার কোনো টেনশনই হয় না। আমি জানি মা ঠিক ঘুরিয়ে ফিরিয়ে খাইয়ে দেবে। কিন্তু ও যেহেতু ওর বাবার কাছে থাকে, আমি যখন অফিস যাই, তো সেই জন্য ভাবি যে কতটা কি খাবে কি খাবে না। অরিন্দম কিন্তু অনেক আমার সাথে অ্যাডজাস্ট করে। ওর যখন কাজ থাকে তখন আমাকে বলে যে এই সময় বেরাবো, আর না থাকলে তখন কিন্তু ছেলেকে দেখে। আমরা কিন্তু দুজনে খুব অ্যাডজাস্ট করে টাইমটাকে সেট করে চলি। তারপরে ঐক্যকে তুললাম ঘুম থেকে, তো একদম উঠতে চায় না সকালবেলাতে, কিন্তু ঐক্য শোনা কিন্তু আমার খুব ভালো। ওকে কিন্তু ২-৩ বার ডাকলেই ও উঠে যায়। আর স্কুলের নাম বলে তো আগেই তাড়াহুড়ো করে উঠে যায়। তারপরে সকালবেলাতে উঠে যে বিছানাটাকে ঠিকঠাক মতো রেডি করা। এই যে তোমরা আমাদের চাদর দেখছো, এটাকে একটু ইগনোর করো। কারণ যেহেতু রোদ ঢোকে বা আলো ঢোকে বলে আমি চাদরটা দিয়ে রাখি, কারণ যত মোটা সেই কারণে। তারপরে কিন্তু ঐক্য ঘুম থেকে ওঠার পরেই একদম সোজা নিয়ে বসে একটা গাড়ি। কারণ গাড়িটা ও একবার চড়তেই হবে। ১০-১৫ মিনিট গাড়িটা একটু চালিয়ে নেবে, ওর মনে শান্তি এসে যায়। তারপরে ও আস্তে আস্তে, আমি দেখো ব্রাশ দিচ্ছি, ব্রাশ বলছে আমি নেব না, কিন্তু পরে কিন্তু ব্রাশও নেবে। ব্রাশটা নিয়ে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে ও স্কুলে যাবে। এই যে একটু প্রথমে ঘুরে নিল। আর দেখো ঠান্ডা পড়েছে তো একটু কেমন কেমন লাগে বাচ্চাদের ঘুম থেকে উঠতে তাড়াতাড়ি। তারপরে আমি সোজা চলে গেছিলাম ছাদে। সকালবেলা ছাদে গেলে মনটা খুব ভালো হয়ে যায়। এই যে এত রকমের সব ইনডোর প্ল্যান্ট, সমস্ত গাছ, গাছে ফুল ফুটে রয়েছে, এগুলো দেখলেও না মনটা খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। এই গাছটা নিজে হাতে আনা গাছ, তার আলাদাই মর্ম। এই গাছটা তো কত ভালো ফুল হয়, সেগুলো দেখে মনটা খুব ভালো হয়ে যায়। এগুলো দেখতেও ভালো লাগে। তারপরে ঐক্যকে ওই যেটা আমার নিত্যদিনের কাজ, সেটা হচ্ছে খাওয়া নিয়ে অনেক ভয় দেখিয়ে, ভয় মানে আমি সেরকম ভয় দেখাই না, কারণ বাচ্চাদেরকে না সেরকম ভয় দেখাতে নেই গো। কারণ সেই কারণে আমি আস্তে আস্তে ওই এটা ওটা ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর চেষ্টা করি। এই উঁচু করে ধরি, এটা করি, মানে অনেক রকম ভাবে করি খাওয়ানোর জন্য। খাওয়ানোটাই মনে হয় যেন আমার কাছে একটা বিশাল বড় জিনিস। ঐক্যকে এখন খাওয়াতে গেলে আমি ভাবি যে খাবে তো? ওই দেখো ঘুরে বেড়াচ্ছে, খাওয়ার নাম নেই, বাবুর ঘুরে বেড়ানোর নাম আছে। তারপরে আমি একটু এদিক ওদিক একটু ঘুরে টুরে তারপরে কিন্তু সোজা চলে আসলাম নিচে। কারণ নিচে এসে আমি রেডি হলাম। তারপরে যাব হচ্ছে স্কুলে। যেহেতু আমি অরিন্দম দুজনেই যাই ওকে ছাড়তে স্কুটি করে, সেই কারণে অরিন্দম রেডি হয়ে গেছে, ওকে রেডি করলো। মোজা জুতো টুতো সমস্ত কিছু পরিয়ে দিচ্ছে। আর এই ফাঁকে কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি। আমি আমার জামা কাপড়টা পরে নিচ্ছি। আমি একটু রেডি হয়ে তারপরে কিন্তু ঐক্যকে নিয়ে বেরিয়ে যাবে স্কুটি করে। তো ঐক্যকে নিয়ে স্কুটি করে আমরা বেরিয়ে গেছি। যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, সেই কারণে কিন্তু ঐক্যকে ঠিকঠাক মতন জামা কাপড় পরানোর দরকার আছে, ঠিকঠাক মতো প্রোটেকশন দেওয়ার দরকার আছে। তারপরে ঐক্য স্কুলে গিয়ে, ও কিন্তু স্কুলে যেতে ভালোই বাসে। একটু একটু প্রথমে ১-২ দিন কাঁদছিল, এখন আর অতটা কাঁদে টাদে না। এখন কিন্তু অনেকটা ম্যাচিওর্ড হয়ে গেছে, যে বোঝে যে স্কুলে গেলে কাঁদতে নেই। আবার এসে বলবে মা এই বন্ধুটা কেঁদেছে, ও কেঁদেছে, আমি কিন্তু কাঁদিনি, আমি তো গুড বয় না মা, আমি গুড বয়, আমি কাঁদবো না। এগুলো শুনেও না খুব ভালো লাগে যে ছোট বাচ্চা মানুষটা এই কদিন আগে যে হলো, সে স্কুলে যাচ্ছে এখন, কত ভালো লাগে বলো। আর মা হয়ে বাবা হয়ে এগুলোর যে কি শান্তি। ঐক্যকে এখন স্কুলে ঢুকিয়ে দিয়ে এসেছি। আমি এখন চলে যাব, কারণ আমার যেহেতু অফিস আছে, সেই কারণে আমি চলে যাব এখন। একটু দেখি বাজারে যাব, যদি ঐক্যতে নাকি জ্যান্ত কিছু মাছ পাই নেবো, নিয়ে বাড়ি চলে যাব, তারপর রেডি হব। আর অরিন্দম এসে ঐক্যকে নিয়ে যাবে। আমি এখন ভাবছিলাম বাজার যাব, কিন্তু যেহেতু মঙ্গলবার সেহেতু আর মাছ টাছ ভাবলাম পরে নেবো। এখন বরঞ্চ একটু পনির নিয়ে বাড়ি যাই, কারণ পনির নিয়ে বাড়িতে গেলে আমারও অফিসে নিয়ে যেতে পারবো, আর তার সাথে সাথে ঐক্যরও হয়ে যাবে, যেহেতু ভেজ আজকে। তো তারপরে এই যে
এই যে ঐক্য এখন চলে এসছে বাড়িতে। আমি আর যাইনি কারণ আমি অফিস যাব, রেডি হব সেই কারণে। অরিন্দম নিয়ে চলে এসছে। এসে কত গল্প আমার সাথে। আর এই যে সুব্রতা দি এখন কাটাকুটি করছে, আমাকে রান্না করে দেবে, আমি অফিসে নিয়ে যাব। ঐক্য আমাকে ছাড়তে গেছিল মেট্রো স্টেশনে। তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি। টাটা, বাই বাই।